যখন আমাদের পথ বন্ধ করে দেওয়া হয় তখনই আমরা নিজের পথ বানিয়ে নিই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর এই কথাই যেন এবার সত্যি হলো। মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এবার ইরান মহাকাশে পাঠালো তাদের নিজস্ব দিক নির্ণয় উপগ্রহ বা জিপিএস স্যাটেলাইট পার্স 3, যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। এটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে এক জোরালো চ্যালেঞ্জ। এর পেছনের গল্পটা বেশ নাট্যকীয়। মাত্র 3 মাস আগে যখন ইরান ইসরায়েলের উপর শত শত মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায়, তখন দেখা যায় তাদের অনেক মিসাইলই লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। কোনোটি পড়ছে মরুভূমিতে তো কোনোটি যাচ্ছে ভিন্ন দিকে। ইরানের সামরিক বিশ্লেষকরা দ্রুতই বুঝতে পারেন এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটি আসলে আমেরিকি দিক নির্ণয় ব্যবস্থার সংকেত বিকল করে দেওয়ার ফল। আর সেই অপমানের জবাবই যেন এবার দিল তেহরান। তারা বুঝিয়ে দিল অন্যের উপর নির্ভরতার দিন শেষ। পার্স 3 শুধু একটি সাধারণ কৃত্রিম উপগ্রহ নয়, এটি ইরানের সামরিক ইতিহাসে এক বিরাট মাইলফলক। এর মাধ্যমে ইরান ও তাদের মিসাইল, ড্রোন আর যুদ্ধবিমানের গতিপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আমেরিকার উপর তাদের আর কোনো নির্ভরতা রইল না। এখন থেকে আমেরিকা চাইলেও আর ইরানের অস্ত্রের গতিপথ নিয়ে খেলা করতে পারবে না। জানা যায় এই কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে মাটির 200 ফুট নিচের এক গোপন গবেষণাগারে, যেখানে চীন আর রাশিয়ার বিজ্ঞানীরাও সহায়তা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর সংকেত এতটাই সুরক্ষিত এবং জটিল যে কোনো দেশের পক্ষেই তা পাঠোদ্ধার করা বা বিকল করা সম্ভব নয়। শুধু তাই নয়, এটি শত্রুপক্ষের হ্যাকিং বা গুপ্তচর বৃত্তির চেষ্টাও রুখে দিতে পারে। যদি কোনো বিদেশি কৃত্রিম উপগ্রহ ইরানের আকাশে গোয়েন্দাগিরি করতে আসে, পার্স 3 সেটিকে চিহ্নিত করে তার কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। এই ঘটনায় সবচেয়ে বেশি চমকে গেছে আমেরিকা আর ইসরায়েল, কারণ তারা জানে নিজস্ব দিক নির্ণয় ব্যবস্থা হাতে থাকা মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এবার আরও নির্ভুল এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। যা আগে হয়তো কয়েকশো মিটার এদিক ওদিক হতো, তাই এখন আঘাত হানবে একেবারে নিশানায়। চীন আর রাশিয়া এ বিষয়ে মুখে কুলু পেটে থাকলেও বিশ্লেষকরা বলছেন তারাই পর্দার আড়াল থেকে ইরানকে এই প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন নায়ক বানিয়ে তুলেছে। কারণ পার্স 3 এর সংকেত ব্যবস্থা নাকি চীনের নিজস্ব দিক নির্ণয় ব্যবস্থা বাইডুর মতোই। ইরান অবশ্য বলছে এটি একটি শান্তিপূর্ণ প্রযুক্তি, কিন্তু আমেরিকা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি ইরান মহাকাশ প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। সব মিলিয়ে পার্স 3 এই উৎক্ষেপণ শুধু একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমেরিকা, রাশিয়া, চীন আর ইউরোপের পর ইরানই এখন নিজস্ব দিক নির্ণয় ব্যবস্থার মালিক, যা তাদের এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।